ভারতের কাছে সিরিজ হারলেও আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের আসরটা দারুণভাবে শুরু করলো নিউজিল্যান্ড। এবার লড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। জয় পেলেই সুপার 8-এর দৌড়ে আরো এক ধাপ এগিয়ে যাবে সেন্টনারের দল। অন্যদিকে কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে মোহাম্মদ ওয়াসিমরা। চেন্নাইয়ের মাটিতে দু দলের লড়াইয়ে কাগজের কলমে ব্ল্যাক ক্যাপরা এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসলো কারা, সেটাই জানবো এই প্রতিবেদনে। চেন্নাইয়ে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। শুরুতে 2-4 মেরে ভালো কিছুরই আভাস দিচ্ছিলেন আরিয়ান শর্মা। তবে জ্যাকব জাফির বলে ফিলিপসের হাতে ক্যাচ তুলে দিলে বিদায় নিতে হয় এই ওপেনারকে। এরপরই দলের হাল ধরেন মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু। দুজনে মিলে ইনিংস মেরামতের কাজটা করেন দারুণভাবেই। পাওয়ার প্লেতে কিউই বোলারদের নাস্তানাবুদ করে ইউএই তুলে নেয় 50 রান। পাওয়ার প্লের পরেও চলতে থাকে এই দুই ব্যাটারের ঝড়। প্রতি ওভারেই বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা তারা সচল রাখছিলেন। ইনিংসের 13তম ওভারেই দলীয় শতকে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাত। হেনরিকে এক ছক্কা মেরে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন শারাফু। মাত্র 39 বলেই 50-তে পৌঁছান এই ব্যাটার। ওয়াসিম ও শারাফুর এই জুটি পৌঁছে যায় 100-তেও। তবে ইনিংসের 15তম ওভারে শারাফুকে বিদায় করেন সেন্টনার। বাউন্ডারি লাইনে চ্যাপম্যানের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে ক্যাচ লুফে নেন ড্যারেল মিচেল। শারাফু বিদায় নিলেও অর্ধশতকে পৌঁছান মোহাম্মদ ওয়াসিমও। 37 বলে ব্যক্তিগত 50 পূর্ণ করেন এই অভিজ্ঞ ব্যাটার। মাঝে হর্ষিত কৌশিককে বিদায় করেন গ্লেন ফিলিপস। তখন কিউই বোলিং তোপে কিছুটা চেপে যায় ইউএইর রানের গতি। তবে ইনিংসের 18তম ওভারেই ঝড় তোলে মায়াঙ্ক কুমার ও মোহাম্মদ ওয়াসিম। দুজনে মিলে গ্লেন ফিলিপসের বলে 2টি 4 ও 2টি ছক্কা হাঁকালে সেই ওভার থেকেই 27 রান পেয়ে যায় আরব আমিরাতের দল। শেষ 2 ওভারে আরো 17 রান তুললে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 173 রানে, যা কিনা টি-20 বিশ্বকাপের ইতিহাসে তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। দলের হয়ে এদিন সর্বোচ্চ 66 রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। এছাড়াও শারাফু করেন 55 রান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট তুলে নেন ম্যাট হেনরি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কিউই দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। একের পর এক 4 ছক্কায় ম্যাচের লাগাম শক্ত করে টেনে ধরেন এই দুই ব্যাটার। দুজনে মিলে ইনিংসের 5ম ওভারে পৌঁছে যায় দলীয় অর্ধশতকে। পাওয়ার প্লে শেষ ওভারে আরো 20 রান যোগ করলে 6 ওভারে কিউইদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 78 রান। 7ম ওভারের শেষ বলে 4 হাঁকিয়ে 23 বলে অর্ধশতক পূর্ণ করেন টিম সেইফার্ট। অ্যালেনও ব্যক্তিগত 50-র দেখা পান বেশ দ্রুতই। 27 বলে পূর্ণ করেন অর্ধশতক। একই ওভারে দলীয় শতকেও পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউবেরারদের কাছে কোনো পাত্তাই পায়নি সংযুক্ত আরব আমিরাতের বোলাররা। নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের দিনেও বোলারদের দিশেহারা বোলিংয়ে কোণঠাসা হয়ে যায় মোহাম্মদ ওয়াসিমরা। ফলে বিশাল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কিউইরা। এই জয়ে গ্রুপ ডি থেকে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে গেল নিউজিল্যান্ড।